আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। তো আজকে দিনটা ছিল 4 এপ্রিল, ঈদের পরবর্তী সময়েই 4 এপ্রিল এই দিনটাতে আমার ছেলে ফিরদাউস ওমর ফাইজানের দ্বিতীয় জন্মদিন। তো ছেলের জন্মদিন প্রতিটা বাবা মার কাছে একটু স্পেশাল। আমাদের কাছেও আমাদের ছেলের জন্মদিনটা একটু স্পেশাল ছিল, এবং আরও একটু স্পেশাল করার জন্য আমার বাড়িতে, মানে আমার বাবা মা যেখানে থাকে ঘোড়াশালে, সেখানে ছোট্ট একটা আয়োজনের করেছিলাম আমরা, যেখানে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বা তারা বন্ধু বান্ধব অনেকেই ছিল। এবং তার আগে এটা বলিনি, যারা যারা ভিডিওটা দেখবেন, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার উদ্দেশ্যে বলি, আসলে তেমন বড় ধরনের কোনো ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান করা হয়নি। ছোট্ট একটা আয়োজন ছিল। হাতের কাছে বা সামনে যারা ছিল তাদেরকে শুধুমাত্র বলা হয়েছে, সবাইকে বলতে পারিনি। চেষ্টা করবো পরবর্তী সময়তে সবাইকে জানানোর জন্য, সবাইকে নিয়ে এমন আনন্দ পালন করার জন্য বা আনন্দ উপভোগ করার জন্য। তার জন্য সবাইয়ের কাছে অবশ্যই আমি সরি বলে নিচ্ছি এবং দুঃখিত সবার সাথে একসাথে না হওয়ার কারণে। তো যে বিষয়টা ছিল, আয়োজনটা ছিল আমার বাবা মার বাসায়, যেখানে তারা থাকে ঘোড়াশালে, নরসিংদীর ঘোড়াশালে। তো আমরা এই সকাল থেকে ঘর সাজানোর জন্য একটু উঠে পড়ে লেগেছিলাম। ঘর সাজানোর জন্য প্রথম যে বিষয়টা আমরা করেছিলাম, আমাদের ঘরটা একটু অগোছালো বলতে গেলে, যেখানে দেয়ালের অবস্থাটা খুবই বাজে ছিল। স্টিকার মিস্টিকার অনেক কিছু লাগানো ছিল, যেখানে আসলে সোফা ছিল, বাট দেয়ালের অবস্থাটা তেমন ভালো ছিল না, যার জন্য যতটুকু পেরেছি ততটুকু আমাদের আয়োজন ছিল। কারণ প্রথমে দেয়ালে জড়ি লাগানো হচ্ছিল বা লাগালাম। জড়িটা লাগানোর পরে দেখলাম যে মোটামুটি এখন চলে। এখন আমরা বার্থডে যে বেলুনগুলো আছিল, আমার ছোট বোন, শালিকা, যারা যারা ছিল সবাইকে নিয়ে বার্থডে যে বেলুনগুলো ছিল সেই বেলুনগুলো লাগার জন্য জোর করছিলাম। তো অনেক কষ্টের পর দেয়ালে তারকাটা লাগানো হয়েছিল, বাট তারকাটাগুলো লাগছিল অনেক কষ্টের পর, অনেক চেষ্টার পর দেয়ালে তারকাটাগুলো লাগানো হয়েছিল। তারপরে যে বার্থডে যে বেলুনগুলো ছিল, হ্যাপি বার্থডে যে বেলুনগুলো ছিল, সেই বেলুনগুলো পার্ট বাই পার্ট, প্রথমে একটা সুতা ছিল, সুতার ভিতরে ঢোকানো হলো, ঢোকানোর পরবর্তীতে সব কিছু সেট করে প্রথমে হ্যাপি লেখাটা লাগানো হলো দেয়ালে। তারপরে যেটা ছিল বার্থডে, ওই বার্থডেটা লাগানোর জন্য তোড়জোড় করছিলাম। তো অনেক চেষ্টার পরে বার্থডেটা হয়ে গিয়েছিল, অ্যান্ড যতটুকু চেষ্টা করেছিলাম সব সোজা করে এবং সুন্দর করে রাখার জন্য, আলহামদুলিল্লাহ হ্যাপি বার্থডে বেলুনটা লাগানো হয়ে গেছিল। এখন আমাদের কাজ হচ্ছে এই হ্যাপি বার্থডের আশেপাশে একটু একটু করে ছোট বড় ফুটকা দিয়ে সাজিয়ে তোলা। তো সাথে ছিল আমাদের রাসেল ভাই, আমার ছোট বোনের হাজবেন্ড। তারপরে আমার ছোট বোন, ভাই, আর অনেকেই ছিল সাথে, সবাই সাহায্য করতেছিল। ক্যামেরাটার সামনে থাকার কারণে সবাই সামনে আসতেছিল না, তো আমরা চেষ্টা করতেছিলাম ফুটকা দিয়ে সাজাবো। সাথে আমার বাবা ছিল, ফুটকা বেঁধে বা ফুলিয়ে দিয়ে সাহায্য করতেছিল। আরও অনেকেই ছিল, চেষ্টা করতেছিলাম আমরা একটু একটু করে যতটা সুন্দর বা যতটা সম্ভব সুন্দর করে তোলা। এই ছিল আমাদের সাজানোর ডাব। মোটামুটি আমরা একটু সাজিয়ে তুলেছি এবং আশেপাশে ফুটকা দিয়ে সাজিয়ে চলেছি, যতটুকু চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এও বলি, মাঝখান দিয়ে অনেকগুলা ফুটকা ফুটে গেছে, ফুটে যাওয়ার কারণে আবার নতুন করে ফুটকা দিতে হয়েছে। বড় দুইটা ফুটকা লাগানো ছিল, আবারও দেওয়া হয়েছে ফুটে যাওয়ার কারণে। অ্যাট লাস্ট পরিবেশ এবং সৌন্দর্য ছিল এটা, যতটুকু সম্ভব হয়েছে এখানে তা চেষ্টা করেছি। এবং সবাই বাসায় চলে আসছিল এবং আমাদের বার্থডে তোড়জোড় চলছিল, আয়োজনে সবাই ছিল। আশেপাশে ক্যামেরাম্যান চলে আসছিল, ছবি তুলতেছিলাম, কেক ছিল, আত্মীয় স্বজন মোটামুটি যারা যাদেরকে বলা হয়েছিল সবাই চলে আসলো। এবং এই ছিল আমাদের আসল লোক। আমরা এই মুহূর্তে ছবি তুলতেছিলাম। আসলে বার্থডে উপলক্ষে ছবি তোলাটা প্রতি বছরই হয়, এটাকে স্মৃতি হিসেবে রাখা হয়। তো এই ছিল আজকের আয়োজন। যারা যারা ভিডিওটা দেখেছে সবাইকে ধন্যবাদ, এবং সবাই আমার ছেলে ফাইজানের জন্য দোয়া করবেন, আসছে বছর যেন তাকে নিয়ে আবার এমন একটা আয়োজন করতে পারে। এবং ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর যাওয়ার আগে আপনাদের থেকে এটা ছিল আমার ছেলের বার্থডে কেক। তো বার্থডে কেকটা কেমন হলো, দুইটি কেক ছিল, কেমন হলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।